জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। তো পুজাও সুন্নতে আহমদ পুজা বা মুহাম্মদ तैबुअत निस्बत रा खुदा की हुब्ब से हुब्बे नबी है कुल इन कुंतुम तुहिब्बूना गवा है। সার থেকে টান মাইরা 50 লক্ষ টাকার গাড়িতে শুয়াইয়া যিনি ঘুরাইতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। আবার ভাগ্যের নির্মম পরিহার যখন চিরন্ত একেবারে নিম্ন স্তরে পৌঁছে যায়, তখন আবার ওই 50 লক্ষ টাকার গাড়ির থেকে কান ধরে নামাইয়া 10 তলার বিল্ডিং থেকে লাথি মেরে ফালাইয়া আবার সেই 10 বছর আগের সেই যে পেশা, এই পেশা তথা রিকশার সিটে যিনি বসায় দেন তিনি কে? সুতরাং সাবধান হয়ে যান। শুরুতেই বলেছিলাম টাকা আর ক্ষমতার কারণে মানুষ অমানুষ হয়ে যায়, টাকা আর ক্ষমতার কারণে আদবওয়ালা মানুষটা দিন দিন বেয়াদব হয়ে যায়। সুতরাং এখান থেকে সবক নেবেন, টাকা আর ক্ষমতার কারণে পাগল হয়ে যায়েন না, টাকা আর ক্ষমতার মহামরে ধান্দাবাজি আর সান্দাবাজির সাথে নিজেকে জড়ায় দিয়েন না। ভালো করে মনে রেখেন, ভালো করে মনে রেখেন যে আল্লাহ উঠাইতে পারে সেই আল্লাহ নামাইতেও পারে। তাই যদি না হতো, এই যে আগের যে প্রধানমন্ত্রী ছিলেন এই মানুষটা সব নিজের মতন করে সংসার সাজানো, এমন একটা পরিস্থিতির অবতারণা ঘটলো, কত সুন্দর করে রান্না করলেন, খাওয়ার সময় কেউ কাউরে বাধা দেয় না। আল্লাহ কয় আসমান থেকে যখন ফায়সালা হবে, ক্ষমতার যখন চূড়ান্ত অপব্যবহার হবে, আসমান থেকে যদি আমি কাউকে নামাইতে চাই, দুনিয়াওয়ালারা যতই করুক রাখতে পারবা না। আল্লাহ কয় সুন্দর করে রান্না করলো, খাইতে পারলো না। ভালো করে মনে রাখেন, ওই মানুষটার ভালো কাজের পাশাপাশি যাই করুক, যে কোনো কারণে আল্লাহ বেমতি হয়ে গেলেন, নামায় দিলেন। আপনারা যারা নতুন করে আসতে চাইতেছেন আপনাদেরও সুর বাড়ি, এটা ভালো না। ভালো করে মনে রাখেন, এই মানুষ থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন, ভালো করে স্মরণ রাখবেন যে আল্লাহ 10 তলা উঠাইতে পারে তিনি নামাইতেও পারেন, যে আল্লাহ গাড়ির মালিক বানাইতে পারেন তিনি গাড়ি থেকে লাথি মেরে ফালাইতেও পারেন। সুতরাং আপনাদের চলন বলন চান্দাবাজি আর ধান্দাবাজি বাড়ি একটা ভালো মনে হইতেছে না। আপনারা যদি এই মানুষটার থেকে, এই মহিলার থেকে সবক না নিয়ে সামনে আগান, ভালো করে মনে রাখেন উনি রান্না করছে, খাইতে পারে নাই, কিন্তু আপনারা রান্না করারও সুযোগ পাবেন না। জাহান্নামী হওয়ার 4টি বড় কারণের 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয়? কয় জীবনে কোনোদিন নামাজ পড়ে না, শুধু শবে বরাতের রাত্রে যায়, তার নাম মুসল্লি নাকি? জীবনে কোনোদিন নামাজে যায় না, শুধু শবে কদরের রাত্রে মসজিদে যায়। জিন্দেগিতে কোনোদিন রোজাও রাখে না, তারাবিও পড়ে না, শুধু 27 তারিখে যায়। জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সমাজে রক্ষা করার জন্য জানাজার নামাজে যায়। রোজাও রাখে নাই, তারাবিও পড়ে নাই, 27 তারিখও যায় না, কিন্তু ঈদের কাতারে আগের কাতারের মুসল্লি আছে না নাই? জোরে বলেন। এর নাম মুসল্লি না? কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা জীবনে কোনোদিন মসজিদে যায় না, হঠাৎ করে শবে বরাতের রাত্রে 26 তারিখ দিবাগত রজনীতে সুন্দর পাঞ্জাবি লাগাইয়া, সুন্দর রুমাল লাগাইয়া, আতর সুরমা লাগাইয়া, জানা যায় নামাজ নিয়ে, সৌদিয়ান যায় নামাজ নিয়ে সামনের কাতারে দাঁড়ায়। দাঁড়াও তো দাঁড়াও, এমন বরাবর দাঁড়াইছে মানে ইমাম বরাবর দাঁড়ায় গেছে। ইমাম সাহেব নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। ইশার 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে, তখন ইমামের পিছনের রাস্তা দিয়ে একটু বাই বের হয়ে গেছে, মানে বাতাস বের হয়ে গেছে। এবার শরীয়তের মাসআলা হলো ইমাম সাহেব ওখানে নামাজ স্টপ করে দিবেন। উনি নামাজ ছেড়ে পিছন বরাবর যিনি আছেন ওনারে টান মাইরে সামনে দিয়া ইমাম সাহেব সুযোগ বুঝে মসজিদ থেকে বের হয়ে যাবেন। আবার ওখানে থেকে ওযু কমপ্লিট করে পবিত্রতা অর্জন করে আবার নামাজে অ্যাটেন্ড হয়ে যাবেন। এর নাম হলো শরীয়ত। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম সাহেবের যখন ওযু চলে গেছে, ইমাম সাহেব পিছনের দিকে তাকাইয়ে দেখে কি ব্যাপার, আমি এখানে 10 বছর মসজিদ ইমামতি করি, কিন্তু এই চান্দুর এই সাদবাঁকা চেহারা তো আমার পরিচিত না, এটা কোনোদিন দেখি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু এই সৌদিয়ান জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, উপরে ব্যান্ডও আছে, সুন্দর চেহারা, কিন্তু এই মানুষটা তো চিনি না। ইনি এই এলাকার জামাই নাকি দুলে ভাই, তাও সাথে ভালো করে চিনি না, কিন্তু
কিন্তু কি করা, ডাইনেও যাওয়ার কোনো সুযোগ নাই, বামে যাওয়ার কোনো সুযোগ নাই, বরাবর যিনি আছেন ওনারই টান মারতে হবে। এই চিন্তা চেতনা করে ইমাম সাহেব বাম হাত খপ করে ধরে যখন টান মারছে, ইমাম সাহেব যত জোরে টানে উনি তত জোরে শক্ত হয়, ইমাম যত জোরে টানে উনি তত জোরে শক্ত হয়, ইমাম যত জোরে টানতেছে উনি তত জোরে শক্ত হয়। এবার ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছেন, পাগলা যতই পাগলামি করো না কেন, শক্তি খাটাও না কেন, আমার সাথে পারবা না। কারণ কোন চোরেও আমারে পোল্ট্রি খাওয়ায় না, দেশাল মুরগি খাওয়ায়, আমারে কেউ গাইড গোস্ত খাওয়ায় না, আইডের সিনার গোস্ত খাওয়ায়, আমার জীবনে কোনোদিন আমি তিয়ার দানাদার খাওয়ায় না, সুন্দর সানার মিষ্টি খাওয়ায়। আমার খাবার যখন চাষির বাড়ি যায়, চাষি তখন চাচারে ডাক দিয়ে কয়, স্বামী আমার শোনো, হুজুরের খাবার 3 মাস পর একদিন শুনছি হুজুর ভালো খায় দেশি গোস্ত, এই দেশি মুরগির গোস্ত আইনো বা মুরগি আইনো আমি জবাই করে রান্না করে দিবানে। শুনছি গরুর গোশের ভালো গোস্ত খায়, সিনের গোস্ত, এই সিনের গোস্ত আইনো আমি হুজুরের রান্না করে দিবানে। এই পুঁটি মাছ আর পোনা মাছ আনার দরকার নাই, ইলিশ মাছ আনবা। শুনছি হুজুর ট্যাংরা মাছ ভালো খায়, বড় ট্যাংরা পাইলে 1/2 কেজি আইনো। শুনছি হুজুর মিষ্টি ভালো খায়, হাতে গাই ধোয়া আছে, তুমি একটু চিনি আইনো, আবার চাউলও আছে, সেমাই রান্না করে দিবানে, পায়াস রান্না করে দিবানে। 3 মাস পর একদিন খাবার, এরপরে পরের দিন যেই বাড়ি যায় ওখানেও 3 মাস পর একদিন খাবার। এলাকার সবচাইতে দামি খাবার যদি কেউ খায় সেটা হলো মসজিদের ইমাম। ইমাম সাহেব বলে, কি ব্যাপার, এই দামি খাবারের একটা পাওয়ার আছে, কথা কোন ঠিক কি ঠিক না, এই দামি খাবারের একটা পাওয়ার আছে, অতএব চান্দু যতই শক্ত হও না কেন কোনো কাজ হবে না। সুন্দর করে বেকুর মতো খপ করে টান মারছে, আসার পর তো হুজুর টানেন কে, কয় নো টক বাটুস্কোদ, কথা হবে না, কথার জন্য ডাকি নেই। কেন ডাকছে? কয় আমি এইখানে ডাকছি আমার ওযু নাই। কয় তাহলে কি আমি ওযু করে এনে দিব? কয় না রে পাগলা, না না, একজন খাইলে যেমন আর একজনের পেট পড়ে না, ঠিক তেমনই ভাবে একজনের ওযু কোনোদিন আর একজন আইনে কইরে আইনে দেওয়া যায় না। ভাই তাহলে ডাকছেন কেন? কয় কথা বলিস না। কয় ডাকলেন কেন? ও হুজুর, এই টানাটানি করেন দিকে, ঠেলাঠেলি করেন দিকে তো মসজিদে আসি না, আমার আজকে বাদে জীবনে কোনোদিন মসজিদে দেখছেন? কয় আসলেই তো ধরে দেখি নাই, কিন্তু তাহলে এইভাবে ডাকতেছেন কেন? কয় একটা কাজ হয়ে গেছে। কি কাজ? কয় আমার তো পিছন দিয়ে ভাই বের হয়ে গেছে, আমার ওযু শেষ, সুতরাং ইমামতি তোর করতে হবে। কয় ইমামতি করে? কয় এত সময় আমি যা করছি তুই তাই করবি, মানে 2 রাকাত আমি নামাজ পড়াইছি, বাকি 2 রাকাত করবি, আমার ওযু শেষ, আমি বের হয়ে গেলাম। ইমাম সাহেব বলে ডাক দিয়ে কয়, হুজুর আপনি পাগল নাকি আমি পাগল? ইমাম সাহেব কয়, না রে পাগলা, আমি পাগল না, ঝামেলা থাকলে তোর ভিতরে। কি ঝামেলা? কয় এখানে তো নামাজ পড়াইতে দিতেছি। হুজুর আপনি ভালো করে জানেন আজকে নগদে ফজর, যোহর, আসর, মাগরিব এই 4 ওয়াক্ত তো নগদে পড়ি নাই, গত সপ্তাহে জুমার নামাজও পড়ি নাই, জিন্দেগিতে নামাজ শেষ কবে পড়ছি আমার ভালো জানা নাই। সুতরাং আপনি যদি এখানে টান মাইরা আমাকে আমার মতো বোম্বাস্টিক মার্কা পাগলারে যদি ইমামতির যায় নামাজে দাঁড়ায় করায় দেন, তাহলে আপনার তো বাতাস বের হয়ে ওযু গেছে, আমার কিন্তু পায়খানা করে অবস্থা খারাপ হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব ডাক দিয়ে কয়, চান্দু তাহলে এখানে দাঁড়াইছো কেন? কয় মনে মনে চিন্তা করছিলাম জীবনে তো কোনোদিন নামাজ পড়ি নাই, আকামের যত কাজ সব আমি করি, জীবনে ভালো কোনো কাজ করি নাই, মনে মনে চিন্তা করলাম আজকে আল্লাহর একটা দিন, ভালো দিন, সুতরাং দাঁড়াই একটু ইমাম সাহেবের কাছে যায় দাঁড়ায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় নামাজ পড়িস নেই, রোজাও রাখলি না, কিন্তু ইমাম সাহেবের কাছে গিয়েও একটু দাঁড়াতে পারিস নেই, এই উসিলে যদি আল্লাহ মাফ করে দেয়, এই জন্য এখানে দাঁড়াইছি। কিন্তু হুজুর জানি না এখানে দাঁড়াইলে যে ইমামতির ঝামেলা আছে, এইটা আমি জানতাম না, যদি জানি তাহলে জানা থাকতো জীবনে এখানে দাঁড়াইতাম না। হুজুর কানে ধৈর্য তওবা করলাম, জিন্দেগিতে এই বরাবর দাঁড়ানো তো দূরের কথা, আমাকে জীবনে কোনোদিন দ্বিতীয়বার মসজিদের আশেপাশেও তালাশ করে পাবেন না। ভালো করে মনে রাখেন, সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামার সুন্দর আমেরিকান রুমাইল লাগাইলে ইমাম বরাবর দাঁড়ানো যায় না। ইমামের পিছনে দাঁড়ানো পূর্ব শর্তের আমল হলো ইমাম হওয়ার যোগ্যতা থাকা যায়। নামাজে দাঁড় করায় দিলে পায়জামা গরম, বড় বদনসিব, বড় দুঃখের বিষয়। আজকে ইমাম সাহেব মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়ি যাবে, 2 রাকাত নামাজের ইমামতি করার মতো কোনো মুরব্বী আর যুবক কাউরেই তালাশ করে পাওয়া যায় না। কিন্তু এই মানুষগুলি আবার ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চায়ের স্টল গরম করে, কথা কোন ঠিক কি ঠিক না? ভালো করে মনে রাখেন, মাদারীপুরের মানুষ, যে ইমামের কাদের উপরে ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলিয়া দাঁড়ায় যাও, একেবারে আখিরাতের সব বোঝা ইমামের মাথায় দিয়ে দাঁড়ায় যাও, বলদের মতো দাঁড়াই থাকো, কিছু পড়া লাগে না, যা পড়ে সব ইমাম সব পড়ে। আখিরাতের বোঝা যে ইমামের মাথার উপরে দিয়ে পিছনে দাঁড়ায় যাও, নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার 4 স্টলে গিয়া ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আল্লাহ কয়, রাসূল উম্মতকে জানায় দেয়
দেন মোটর সাইকেলের তেল যখন শেষ হয়ে যায় তখন ইন্ডিকেটর নাড়ে আর ড্রাইভারে কয় ড্রাইভার সামনে পাম্প আছে তাড়াতাড়ি ঢুক, না হয় যে মোটর সাইকেলের গাড়ির উপরে তুই আছিস আধা ঘন্টা পর কিন্তু মোটর সাইকেল তোর গাড়ির পর উঠবি। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রাসূল উম্মতকে জানায় দেন এমন একটা সময় আসবে যেই সময় এই ইমামের পিছনে মানুষ মুখ ইক্তেদা করে নামাজ আদায় করবে, নামাজ কমপ্লিট হওয়ার পরে পিছন দিয়ে আবার সেই ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ও রাসূল উম্মতকে জানায় দেন ওই সময় যখন ঘনিয়ে আসবে তখন মনে করবেন ইন্ডিকেটর নাড়তেছে দুনিয়ার হায়াত শেষ, কিয়ামত সামনে হাজির। জাহান্নামীরা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে হলো নামাজ পড়তাম না। কয় কি ব্যাপার একেবারেই কি পড়তি না? কয় না নামাজের মধ্যে পড়তাম। কবে পড়তি? কয় সপ্তাহের শেষ দিন শুক্রবার। শুক্রবার জুমার দিন যখন আসে বউ ডাক দিয়ে কয় আমি 3 বেলা কোরআন পড়ি, পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু তোমার আমি রান্না করে খাওয়াইতেছি, তুমি তো নামাজে যাও না, সুতরাং তুমি যদি নামাজে না যাও তোমার কামাইতে বরকত হবে না, আমি যতই ভালো করি না কেন। কথা কোন ঠিক কি ঠিক না? মা ডাক দিয়ে কয় সান্দু তোর দাদা ছিল মসজিদের ইমাম, তোর বাবা ছিল মসজিদের সভাপতি, তোর বড় ভাই ছিল মসজিদের মুয়াজ্জিন, আর তুই নামাজে যাও না, এটা মেনে নেওয়া যায় না, সুতরাং হাতে ধরে পা ধরে একটু নামাজে যা। বউয়ের ধাতানি আর মায়ের যাকে শুই না এক শ্রেণীর যুবক মসজিদে যায় জুমার দিন। কথা কোন ঠিক কি ঠিক না? কোন সময় যায়? বা ইমাম সাহেব যখন কয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খুতবা শেষ হবে ভাব নামাজে দাঁড়ানোর অভাব, ওই সময় ধরে নামাজে দাঁড়ায়। কথা বলুন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, এরপর ওই ইমাম সাহেবের সাথে 2 রাকাত কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন ডাইন পাশে সালাম ফিরায় ওই দিকে নিজের মতো আর ইমামের অপেক্ষা করে না, নিজের মতো নিজে বাড়ি দিয়ে পিছন দিয়ে বের হয়ে যায়। বাবার বয়সী দাদার বয়সী মানুষগুলি পিছনে বাদাল জুমা তথা সুন্নাতের ইক্তেদা করে নামাজে দাঁড়ায় গেল, কিন্তু এই চান্দুগুলি মসজিদের ইমাম কি বলে মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে মসজিদ থেকে বের হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মত, আল্লাহ রাসূল জানায় কয় উম্মত নামাজের সামনে দিয়ে হাঁটা এটা কত বড় জঘন্যতম পাপ, এইটা যদি কোনো মানুষ ভালো করে অনুধাবন করতে পারতো ওখানে দাঁড়ায় থাকতে থাকতে কিয়ামত হয়ে যাইতো, কিন্তু জায়গার থেকে নড়তো না। ইমাম নামাজ পড়ে যখন বের হয়ে যাইতেছে ইমাম সাহেব ডাক দিয়ে কয় দাদা ভাই কি ব্যাপার আগুন পরের 4 রাকাত বাদাল জুমে পড়বি না? কয় না ও পড়া লাগে না, আগের 4 রাকাত পড়ছিস কবরাল জুমে? কয় জীবনেও পড়ি না। কে রে তুই পড়বি না তাহলে এই অবস্থা কেন? কয় হুজুর ফরজ লাগে না, সুন্নাত মানলেই হয়ে যা। এই ধরনের মুসল্লি আছে না নাই? জোরে বলেন। আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই, সুন্নাত লাগবে কি লাগবে না? আরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব ঘুমাইয়া আছেন, মুসল্লি যুবক মানুষ এসে ডাক দিয়ে কয় ও হুজুর কি করেন? কয় ঘুমাইয়া আছি। কয় হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া করব? কয় আল্লাহ যেন একটা সন্তান দেয়। হুজুর কয় চলে যা, 1 বছর ওয়েট কর, সুন্দর সন্তান পাবি, কোনো টেনশন করা লাগবে না। 1 বছর যখন পেরিয়ে গেল আবার এসে ডাক দিয়ে কয় হুজুর আমি আপনারে এত ভালোবাসি, আপনার সাথে কত সুসম্পর্ক, জীবনে কোনোদিন লাল চা খাওয়াই না, সাদা চা মানে দুধ চাই খাওয়াই, আমার বাড়ি যেদিন খাবার ওদিন পোল্ট্রি খাওয়াই না, দেশাল মুরগি খাওয়াই, সুতরাং আমার দোয়াটা একটু কায়দা বইতে করা তো উচিত ছিল। কয় হারে কায়দা বইরা কোনো ভুল করছিলাম, কোনো সমস্যা নাই। কয় না হুজুর সমস্যা আছে, কারণ সমাজের পরিবেশটা তো এখন সব হুজুরদের দোষ, যত দোষ নন্দ ঘোষ। কথা কন ঠিক কি ঠিক না? সাদা জামায় কাদা বেশি, ইমাম সাহেব যদি জামায় একটু ঢোলা বানায় কয় কাপড়ের দাম বাড়াইলো, চাপা বানলে কয় টেডি হুজুর, ইমাম সাহেব জোরে হাঁটলে কয় হয় দাওয়াত পাইছে, আস্তে হাঁটলে কয় পরের বাড়ি খাইয়া কি মাথা মারছে, হাঁটতেই পারতেছে না। ইমাম সাহেব যদি আগে যায় দাওয়াতে কয় দেরি হয় না, পরে গেলি কয় হুজুর গো আদা ঠিক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, হুজুর কয় আমার কোনো দোষ নাই, তোমার ভিতর কোনো ঝামেলা নাই, কারণ আমি জীবনে হারাম খাই না, সুদ খাই না, ঘুষ খাই না, তাড়িয়া বা ফেন্সিডিল খাই না, আমার ভিতরে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা আছে সব তোর ভিতরে। কি ঝামেলা একটু জানায় দে। কয় সন্তানের বাবা হবি, বিয়ে করছিস? কয় তা তো ছাতা করি নেই। আরে মাদারীপুরের মানুষ ভালো করে শুনে না, আম গাছ লাগায় কোনোদিন আপেল খাওয়া যায় না। বান্দারে ভালো করে বুঝে নেন, অশিক্ষিত মানুষ হয় কোনোদিন সরকারি স্কুলে জব করা যায় না। এইটা যেমন বোঝেন এইটা কেন বোঝেন না? ইসলাম বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না, আর নবীর সুন্নাত বাদ দিয়ে কোনোদিন উম্মত হওয়া যায় না। তো যাও
सुन्नते अहमद पूजा बा मोहम्मद तैबुअत निस्बतरा खुदा की हुब्ब से हुब्बे नबी है कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है।